মায়ের আবার রাগ করেন যেন। সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে চলে গেলে ছেলেরা দেখবে, আমিও দেখি না, বলবো না, বললে তো হবে নি, আমি তো আর সাধু নই, আমিও দেখি। এটা যেমন ঠিক তেমনি সুন্দর ছেলে চলে গেলে মেয়েরাও কিন্তু দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব একটু হাসি দেখলেও লাভ, একটু দেখে নেবে, বুঝলে? তা বিয়ে বাড়িতে গেলে দেখা যায় অনেক অনেক সময় অনেক ভালো ছেলে থাকে না, বেশ স্যুট বুট পরে, সাদা জামা পরেছে, কালো প্যান্ট, হাতে ঘড়ি, গলায় সোনার চেন, চোখে চশমা, চুলে রং করা আছে, চুলটা উল্টে, মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরছে। একবার যদি ফোন নাম্বারটা একবার একটু কথা একটু অনেক করে ঘোরার পর যখন ছেলেটা কোনো পাত্তা না দেয়, মেয়েটা একটা ভঙ্গি করে, কিরম জানো? দেখো, আমি দেখে শিখেছি। করেনি? আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, সকলার মনে বড় আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। শুভ লগ্ন, শুভক্ষণ উপনীত হয়েছে। এইবারে জামাই গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে গেছে। আর এসে 7 পাক ঘোরা হলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদার বসুধা মায়ের রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। হ্যাঁ, তোমাদের হাওড়া জেলায় একটা মন্দিরে আমি গান করতে গিয়েছি 2-3 বছর, জানা? সেই মন্দিরে ঠাকুর মশাই একটা আছে, সেই রকম মোটা, এখন আছে কিনা বলতে পারবো না, জায়গার নাম বলবো না আমি। কীর্তন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে মালা চন্দন নিয়ে এসে বললো, টপ টপ করে ফোঁটা দিয়ে মালা পজিয়ে মন্দিরে গিয়ে যা শুবে আর কি। 3 ঘন্টা পরে কমিটির ছেলে ডেকে, ঠাকুর মশাই উঠুন, কীর্তন শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ, ঠিক আছে। তা যখন 3 বছর যখন একই আসরে গাইছি, তার ঠাকুর মশাই আমাকে বলছে, বাবা আপনি কি সামনের বছর আবার আমাদের গ্রামে আসবেন? বললে ওটা কমিটির ছেলেরা জানে, তা 3 বছর হয়ে গেল, এবারে 2-1 বছর রেস্ট দিলে ভালো হয়। কেন আপনি? বলে না, আসলে আপনার গানটা এত ভালো, আমি মনে মনে ভাবলাম যাক একজন তো কেউ আছে যে আমার গানের সুনাম করছে। বলে না না, আমি তোমার গানের সুনাম করছি নি। তাহলে বলে, জানো বাবা, আমি বহু ডাক্তার দেখিয়েছি, বহু ওষুধ খেয়েছি, ঘুম আমার মোটে হয়নি, তোমার গানে যে কি জাদু আছে, মালা চন্দন করে শুয়ে তুমি গান ধরলে আমার ঘুম। ওই জন্য বলছিলাম, তুমি যদি আর 1টা বছর আসতে, আমি একটু 3টে ঘন্টা ঘুমিয়ে নিতাম আর কি ভালো করে। মনে মনে হলাম শালা কোথা গাইতে এসছি, বাবা সে নাকি আমাকে দেখে তার ঘুম পায়। তবে তার যা চেহারা, ওটা ঘুমের মতোই। আমার বাবা বলতো, জীবনে যদি উন্নতি করতে চাস, কম খাবি, কম ঘুমোবি। যারা বেশি খায় ওদের মাথা মোটা, বুদ্ধি মোটা হয়ে যায়, আর বেশি ঘুমোলে শরীর ঢ্যাপস হয়ে যায়। কম খাবি, কম ঘুমোবি, জীবনে উন্নতি করবি। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের নিয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে, ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেছে। পাড়ার লোক ডেকে বলছে, কি ঠাকুর মশাই, ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন? বলে না না, আমি মন্ত্র ভুলিনি, এত সুন্দর যুগল, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ ডাক দিয়ে বলছে, এ পৃথিবীতে সবার বিয়ে হয় মন্ত্র বলে। বলে হ্যাঁ,
আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, সকলে মিলে একযোগে বলছে, আপনারাও বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম দুই বাহু করে করে তালি দিয়ে বলো। সুরে হোক রাম রাম, বেসুরে হোক হরে বেতালে হোক, হরিনাম সংকীর্তনের সবার অধিকার। অন্ধ কানা বোবা খোড়া কেউ যেন বাধতে যায়, সকলে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘোড়া 12টা পর্যন্ত সব বসে আছে, ক্যামেরা ঘোড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, নিতাই হরে গৌর হরি কৃষ্ণ হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, কি বলছে নাপিত? আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন, নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিবাহে যে করবে হরিধ্বনি উলুধ্বনি, অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাবে প্রভু রাঙা চরণ দুখানি। সবাই মিলে আনন্দ মহানন্দ, সবাই মিলে ঘরে ফিরে গেল। নিতাই চাঁদ সেই স্থানে গিয়ে শাশুড়ি মাকে বললেন, মা তাহলে আমাদের বিদায় দাও, এবার আমাদের যেতে হবে তো। হ্যাঁ, নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে কোথায় গিয়েছেন? কে এলো? মায়েরা কি বাড়ি যাচ্ছ? দাঁড়িয়ে যাও, ভাত হয়ে গেছে, ফ্যান গড়াচ্ছি, দেবো, দাঁড়িয়ে যাও। 12টা পর্যন্ত বসলে একটু ধৈর্য ধরছে নি, দাঁড়াও। তোমরা গ্রামের লোক চলে গেলে বাইরের লোক কি বলবে? হ্যাঁ, ওই দেখুন কমিটিরা এসছে, যারা আমাকে বুকিং করেছে, ওরা বলে লোক চলে যাচ্ছে, আপনার বায়না ক্যান্সেল। সব বোনাস করেছে, মুশকিল হয়ে যাবে না? যাক, নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে, আর যেই সামনে দাঁড়িয়েছে নিতাই চাঁদ বলে উঠছে, মা তাহলে এবার আমাদের বিদায় দাও। নিজের স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছেন কোথায়? শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে গিয়ে শিবাস পণ্ডিতকে প্রণাম করলেন, চলে গেলেন শচী মায়ের কাছে। শচী মায়ের ঘরে গিয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী, কিন্তু নিতাই চাঁদের স্ত্রীকে বরণ করতে রাজি হননি। কেন? বুঝে নিয়েছে আমার মহাপ্রভুর মতো এও যদি ঘর ছেড়ে চলে যায়, তাহলে এই মেয়েটাকেও সারা জীবন কাঁদতে হবে। মহাপ্রভু স্বপ্ন দিয়েছে,
বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো, ওর গর্ভেই আমি আসব পুনরায়। কলম দিয়েছেন চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর। বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, গৌরবতার যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। দেখুক এইবার। সেইখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন টিটাগড় বলে একটা জায়গায়। টিটাগড় সেখানে গিয়ে জমিদারের কাছে থাকার জন্য একটু জায়গা ভিক্ষা করেছিলেন। তো জমিদার অবজ্ঞার সহিত এত বড় সন্ন্যাসী, তার সঙ্গে এত সুন্দরী স্ত্রী, একে ভণ্ড মনে করে একটা দহ বা পুকুর দেখিয়ে দিয়েছিলেন, আর এক আটি খড় দিয়ে বলেছিলেন তুমি ওই দহের মধ্যে গিয়ে ঘর তৈরি করো। নিতাই চাঁদ বলেছিলেন তুমি ত্রিসত্য করো, ওই দহটা তুমি আমাকে দিয়ে দিলে, মানে ত্রিসত্য করলাম, ওই দহটা আমি তোমায় দিলাম। সেই দহের মধ্যে নিতাই চাঁদ এক আটি খড় দিয়ে একটা ছোট্ট পাতার কুটির নির্মাণ করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে শ্রীপাঠ খড়দহ বা খড়দা, দমদমের পরে পড়ে, যেখানে শ্যামচাঁদের মন্দির আছে। আপনাদের হাওড়া জেলা কম বড় সুখ্যাতিপূর্ণ জায়গা নয়। নিতাই গৌর আপনাদের এই জেলাতেও এসেছেন। কোথায় জানেন? আন্দুলের জমিদার কৃষ্ণানন্দ দত্ত নিতাই গৌরের চরণে দীক্ষা নিয়েছিল, তাদের চরণে আশ্রয় নিয়েছিল, নিতাই গৌরকে সেবা দিয়েছিল। যেদিনকে নিতাই গৌর চলে যায়, গ্রামের সকল মায়েরা কাঁদতে কাঁদতে নিতাই গৌরকে বিদায় জানিয়েছিল। নিতাই গৌরের চরণধুলি পড়েছিল বলে জায়গাটার নাম হয়েছিল আনন্দধুলি। সেই আনন্দধুলি নামটাই বর্তমানে আন্দুল বলে পরিচিত হাওড়া জেলা। গ্রামের মায়েরা যেখানে শঙ্খ বাজিয়ে নিতাই আর গৌরকে বিদায় জানিয়েছিল বড় রাস্তার উপরে, সেই জায়গাটার নাম বর্তমানে হয়েছে সাঁকরাইল। নিতাই চাঁদ মহাপ্রভু চলতে চলতে পা পিছলে যেখানে পড়ে গিয়েছিল, জায়গাটার নাম হচ্ছে পিছলদা। হ্যাঁ, খুব বেশি দূরেও নয়, এখানে ভক্তমণ্ডলী ভক্তি, হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন। এমনি এমনি আপনারা কৃপা পাননি, সারা রাত জেগে কীর্তন শোনার সৌভাগ্য এমনি এমনি আপনারা অর্জন করেননি, এটা মহাপ্রভুর কাছ থেকে দেওয়া। হ্যাঁ, তারপরেও যখন হাওড়া জেলায় গান করতে এসে আমি দেখি ফার্নিচার দোকানের উপরে লেখা হয়ে আছে যিশু ফার্নিচার, আমার বড় কষ্ট হয়। এ কি রে, যিশু ফার্নিচার কেন রে? হ্যাঁ, তুই আবার যিশুর শিশু কবে থেকে হলি? যিশু ফার্নিচার, কি নাম? সমীর সর্দার। তার দাদু বাঙালি, বাবা বাঙালি, ছেলে বলে আমি খ্রিস্টান। এ কি রে, যিশু ফার্নিচার? হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বলেছিলেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। এর থেকে বড় পাওনা কি হতে পারে? হ্যাঁ, এই হচ্ছে ভারতবর্ষ, মনে রাখবেন। এই হচ্ছে ভারতবর্ষ, এমনই দেশ যে দেশে বড় ভাই বনবাসে গেলে ছোট ভাই বড় ভাইয়ের পাদুকা মাথায় নিয়ে রাজ্য শাসন করে। এই হচ্ছে ভারতবর্ষ, মনে রাখবে। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমরা শিখেছি কি? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মনে রাখ, এত সুন্দর দেশ পেয়েছেন, এত সুন্দর জন্ম পেয়েছেন, কোনদিন এই দেশ, এই জন্ম, একে অবহেলা করবেন না, একে অবহেলা করবেন না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। মধুসূদন দত্তের কথা পড়েননি আপনারা? খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার পুনরায় বাংলায় ফিরে এসেছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে যখন দাঁড়ালেন, তার ভুলটা ভেঙে গেল। ঠাকুর, আমার অন্যায় হয়েছে, আমি মাইকেল মধুসূদন দত্ত নয়, শুধু মধুসূদন দত্ত। তারপর তো লিখলেন হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আমাদের ঘরেও তো এসছিল, হ্যাঁ,
বলে 3 বার তালি দেবে আর বলবে জয় যিশু, তোমার কোমরের বাতটা যা আছে সব ভালো হয়ে যাবে। বলি শালা এ কি ডাক্তার? হ্যাঁ, আমার মাকে তো পটি ফেলেছে অলরেডি। বলে আপনি বয়স্ক লোক, হরিনামের মালা ফালা ছেড়ে দেন, সব দরকার নেই। প্রত্যেকদিন দুপুর 2টোর সময় আপনার ছেলে যখন ঘুমিয়ে পড়বে, আপনি আমাদের ওখানে যাবেন, ওখানে গিয়ে 3টে তালি দিয়ে বলবেন আঁটু ব্যথা ফ্যাথা যা আছে সব ভালো হয়ে যাবে। আমি তখন বললাম তাহলে ম্যাম, বলে বলুন, তাহলে করোনা ভালো হবে নি? বলে না। কেন? ভারত ভ্যাকসিন না দিলে তোমাদের তালি উড়ে যেত। কোথা ছিলে তোমরা? তালি সব খালি হয়ে যেত। সাবধান করে দিলাম। এই রকম প্রস্তাব নিয়ে যারা আসবে, বাকিটা আমি আর বললুম নি, রেডি থাকবেন আপনারা। এত সোজা মনে রাখবেন, সনাতন ধর্মকে বিনষ্ট করার জন্য চতুর্দিক থেকে মানুষ উঠে পড়ে লেগেছে। খুব সাবধান, এখনো খুব সাবধান। নিজের বাড়ির মেয়েদেরকে সংস্কার দেবেন। কেন? যাতে নিজের বাড়ির মেয়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে সেই ধর্মে গিয়ে নিজের জীবনটাকে বিষময় করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা না করে। শিক্ষা দেবেন বাড়ির ছেলে মেয়েদের। মেয়েকে সংস্কার দাও, মোবাইল দিও না। আর ছেলেকে সুন্দর জীবন দাও, মোটরসাইকেল দিও না। এত সুন্দর জীবনটা পেয়েছ, জীবনটাকে নষ্ট করবে না, জীবনটাকে তৈরি করতে শেখো, জীবনকে ভালোবাসতে শেখো। স্কুলে পড়া মেয়েগুলো দাঁড়িয়ে থাকে, বাপের টাকায় মোটরসাইকেল কিনেছে ছেলেটা, 2 লাখ টাকার বাইক, 50 টাকা তেল আছে ওতে, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। আর মেয়েদের পাশ দিয়ে ফাঁ করে চলে গেল। আর মেয়েরা বলছে জানিস আমার মনটা নিয়ে চলে গেল। মন তোকে নিয়ে পালাবে কদিন পর, দেখবি। মনে রাখবি, সংসারে যখন অভাব দেখা দেবে না, ভালোবাসার জানলা দিয়ে ছুটে পালিয়ে যাবে। ভারতবর্ষ সেই দেশ যে দেশে নারী জাতিকে দুর্গা জ্ঞানে পূজা করা হয়, লক্ষ্মী জ্ঞানে পূজা করা হয়, অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না। তাই এই ধর্ম পরিত্যাগ করো না। ইউটিউব বালারা কোথায়? তোমরা আবার ছেড়ে নিয়ে জানো এগুলো, তাহলে কে আবার কি বলবে? খবরদার, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বললাম। হ্যাঁ, বেশি করে ছাড়বে, তবে বিধর্মীমূলক কোনো কথা ছাড়বে না। মনে রাখবে, সব সময়ের জন্য কালী পুজোর বিসর্জনে মদ খাবে না। কালী পুজোর বিসর্জনে মাকে কাঁধে নিয়ে মাকে চোখের জলে বিদায় জানাবে। আর যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা, যে সমস্ত বাড়ির মেয়েরা প্যান্ট শার্ট পরছো, একটা প্যান্টে 25 জায়গায় ছেঁড়া, ওগুলো বন্ধ করো, ওগুলো পরা যাবে। ওগুলো আমাদের ধর্মের পোশাক নয়। পোশাক পরবে রুচিশীল, মার্জিত পোশাক। কেন জানো? মনে রাখবে, একটা মুসলমান বাড়ির মা তার ছেলের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার পাশে একটা হিন্দু বাড়ির মা দাঁড়িয়ে আছে, বাস স্ট্যান্ডে দুজনেই বাস ধরবে। এমন সময় একজন সাধু এসেছে, হিন্দুদের সাধু। আর হিন্দু মায়ের ছেলেটা চকলেট খাবে বলে বড্ড কাঁদছে, আর ওই হিন্দু বাড়ির মা তার ছেলেটাকে শিক্ষা দিচ্ছে। কি বলছে জানেন তো? আরেকবার যদি কাঁদিস না, সাধুকে ধরিয়ে দেবো, ঝোলায় ঢুকিয়ে নিয়ে চলি। আর মুসলমান বাড়ির মা দাঁড়িয়ে আছে বোরখা পরে, আর মুসলমানদের মৌলবী এসেছে, মা তার ছেলেকে শিক্ষা দিচ্ছে। মৌলবী সাহেব এসেছে, সেলাম আলাইকুম বলো। আমি তফাৎটা বলে দিলাম, বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, মনে রাখবেন, সিনেমাতে যতটা আপনারা দেখছেন, সিরিয়াল সিনেমায় যত ভিলেনের চরিত্র অভিনয় যারা করে, দেখবেন সাধু বানিয়ে ভিলেনের চরিত্রে পাঠ করানো হয়। কেন বলুন তো? সাধুদের মহিমাকে কলুষিত করার জন্য। হ্যাঁ, সাধু বানিয়ে ভিলেনের চরিত্র করানো হয়। মনে রাখবেন, এগুলোতে কান দেবেন না। আজ পর্যন্ত কোনো সাধুকে দেখাতে পারবেন না যে সাধু বৈষ্ণব টাকার বিনিময়ে তিরঙ্গার অ্যাডভার্টাইজ করে, মদের অ্যাডভার্টাইজ করে। কিন্তু যারা বড় বড় সমাজের মাথা সিনেমা করে বেড়ায়, কোটি টাকার বিনিময়ে তিরঙ্গার অ্যাডভার্টাইজ করে যুব সমাজকে নষ্ট করে দেয়। মনে রাখবেন, বিজ্ঞাপনে কোনোদিন পা দিও না। একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। যে অমিতাভ বচ্চন কোনোদিন 1 কোটি টাকার গাড়ি ছাড়া কোনোদিন পাই রাখে না, সেই অমিতাভ বচ্চন টিভিএস স্কুটির অ্যাড করে, বলে 1 লিটার তেল দিলে 70 কিলোমিটার যায়। ও চেপেছে? কোনো জীবনে চেপেছে? কোনোদিন চাপে নাই, কোনোদিন চাপে নাই।
কিন্তু অ্যাডভার্টাইজ করে। মনে রাখবেন, মনে রাখবেন, জুহি চাওলার নাম শুনেছেন? সিনেমা আর্টিস্ট, তার স্বামীর মাথায় এত বড় টাক একটা। জুহি চাওলার স্বামীর মাথায় বড় টাক, আর ওর স্ত্রী একটা তেল নিয়ে অ্যাড করে, কেশ কিং, এটা মাখলেই চুল বেরিয়ে যাবে। তার স্বামীর মাথায় এত বড় টাক। মানুষ দেখছে, বিজ্ঞাপনে পড়ে গেছে। খুব সাবধান করে দিলাম, সমাজের নির্মম সত্য, শুনতে খারাপ হলেও কথাটা বাস্তব। মনে রাখবেন, বিজ্ঞাপনে পা দেবেন না। নিজের বাড়ির ছেলে মেয়েদের নিয়ে একদম সন্ধেবেলায় অন্তত 10 মিনিট করে হলো হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম